সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইব, 15 বছরের সব অপকর্মের বিচার হবে। হাসিনাকে আবারও ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র চলছে, দাবি রিজভীর। ডক্টর ইউনূসের মামলা একদিনে প্রত্যাহার হলে তারেক রহমানেরটা কেন হবে না? জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত সতর্ক থাকতে হবে, মন্তব্য দুলুর। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটির 6 নেতাকে অব্যাহতি। ময়মনসিংহে প্রেমে বাধা দেওয়ায় স্বামীকে হত্যা, স্ত্রী প্রেমিকের মৃত্যুদণ্ড। কবে যুক্তরাজ্য যাবেন সিদ্ধান্ত খালেদা জিয়ার, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপ করা গোবিন্দগঞ্জের সেই যুবলীগ নেতা গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইব, 15 বছরের সব অপকর্মের বিচার হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। হাসিনাকে আবারও ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র চলছে, দাবি রিজভীর। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, এটা বিশ্বাস করে না প্রতিবেশী দেশ। যদি বিশ্বাস করত তাহলে তাদের মিডিয়ায় প্রতিদিন এভাবে অপপ্রচার করা হতো না। তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, শেখ হাসিনাকে নিয়ে আপনাদের যদি এতই দুঃখ হয় তাহলে তার জন্য আরেকটি তাজমহল গড়ে তুলুন, তাহলে আপনাদের প্রাণে শান্তি আসবে, কিন্তু অপপ্রচার করবেন না। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশে শেখ হাসিনা আশ্রিত, তাদের অনেক দুঃখ। শেখ হাসিনা পালিয়ে গেছে বলে তারা খুবই দুঃখ পেয়েছে। লুটতন্ত্র পাচারতন্ত্রের মধ্যে শেখ হাসিনাকে আবারও কিভাবে ক্ষমতায় বসানো যায় সেই চিন্তা করা হচ্ছে। তিনি বলেন, বিএনপি হচ্ছে আদর্শের দল, উৎপাদনের দল, মানুষের ক্ষুধা নিবারণের দল। আর আওয়ামী লীগ হচ্ছে লুটেরাদের দল, টাকা পাচারকারীদের দল, দুর্বৃত্তদের দল। বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংকের টাকা লোপাট হয়ে গেছে, এই সব শেখ হাসিনার অবদান। ডক্টর ইউনূসের মামলা একদিনে প্রত্যাহার হলে তারেক রহমানেরটা কেন হবে না? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের বিষয়ে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, একটা কথা কঠিন মনে হলেও বলতে হয়, ডক্টর ইউনূসের মামলা যদি একদিনে প্রত্যাহার হতে পারে তাহলে কেন তারেক রহমানের মামলা প্রত্যাহার হবে না? আজকের বাস্তবতায় যেমন এই সরকারকে দরকার, ঠিক তেমনি ভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হয় তাহলে তারেক রহমানকেও দেশে দরকার। রবিবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাগ্রত বাংলাদেশে আয়োজিত বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ সব রাজনীতিবিদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত সতর্ক থাকতে হবে, মন্তব্য দুলুর। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল শুধু কোটা বিরোধী আন্দোলন। ফেসিবাদের ভয়াল থাবায় যখন ছাত্রদের আন্দোলন প্রায় থমকে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তে জাতির কাণ্ডারের ভূমিকায় আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলনের রূপ দিয়েছিলেন তারেক রহমান। দেশের মানুষ ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি চেয়েছিল, তবে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের রক্তে ভেজা বিপ্লবকে সফল বলা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটির 6 নেতাকে অব্যাহতি। ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগের প্রমাণ পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের 6 নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কমিটি ঘোষণার 4 দিনের মাথায় আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেতাদের অব্যাহতি দেওয়ার কথা জানায় কেন্দ্রীয় ছাত্রদল। অব্যাহতি পাওয়া 6 নেতা হলেন কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও মাহাদি ইসলাম, জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদক সৈয়দা সুকাইনা নাফিসা, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইমরান হোসেন এবং সদস্য আব্দুল্লাল মামুন ও রায়হান হোসেন।
ময়মনসিংহে প্রেমে বাধা দেওয়ায় স্বামীকে হত্যা, স্ত্রী প্রেমিকের মৃত্যুদণ্ড। ময়মনসিংহে পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের 20,000 টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার দুপুর 12:15টার দিকে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক আলী মনসুর আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ আদালত পরিদর্শক মোস্তাসিনুর রহমান প্রথম আলোকে বলেন, তাদের কারাগারে পাঠানো হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন হালুয়াঘাট উপজেলার গোরখপুর গ্রামের আমানুল্লাহর ছেলে মোহাম্মদ লিয়াকত আলী ও একই গ্রামের কাজিমুদ্দিনের মেয়ে মোসাম্মদ সাবিনা খাতুন। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, দ্রুতই রোডম্যাপ জানালেন ডক্টর ইউনূস। নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। দ্রুতই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন, নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরো কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটি অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেও সরকার কাজ করছে। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার এই সরকারের অন্যতম অঙ্গীকার জানিয়ে তিনি নির্বাচন সংস্কার কমিশন সহ গঠিত সব সংস্কার কমিশনকে মতামত ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন, সবার মনের কথা তুলে ধরুন। আমার অনুরোধ, সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন, সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না। নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথাটিও বলুন। সংস্কার হলো জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি। 3 দিনের মধ্যে রংপুর থেকে উপদেষ্টা করা না হলে নর্থ বেঙ্গল ব্লকেট কর্মসূচি। 3 দিনের মধ্যে রংপুর বিভাগ থেকে কোনো উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে নর্থ বেঙ্গল ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছে রংপুরের ছাত্র জনতা। আজ রোববার সন্ধ্যা 7:30টার দিকে ছাত্র জনতার ব্যানারে নগরের একটি কমিউনিটি সেন্টারে জরুরি সংবাদ সম্মেলন করে এই হুঁশিয়ারি দেয় তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় নাগরিক কমিটির জেলা সমন্বয়কারী আলমগীর নয়ন। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতাচ্যুতের পর গত 8 আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গঠন হয়। এরপর আরো কয়েকজন উপদেষ্টা পরিষদে যুক্ত হন। বর্তমানে 23 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তী সরকারের উত্তরাঞ্চলের কেউ নেই। রংপুর বিভাগের মানুষ এ কারণে মর্মাহত ও সংক্ষুব্ধ। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের শাসন আমলে বিগত 15 বছর রংপুর বিভাগ বৈষম্যের শিকার হয়েছে। রংপুর বিভাগের দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। রংপুরের কৃষি, অর্থনীতি ও তিস্তার মতো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা হয়নি। এসব কারণে রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ দিতে হবে।